নারী সব দুনিয়াতে পড়ে থাকবে। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কারে লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কারে লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরই মেলা, কেউ বা দেবে আখিরি গোসল, কেউ বা দেবে আখিরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কারে লাগিয়া এত মায়া এত চোখের পানি। এই জন্য সম্পদ কাদের জন্য আপনি গোছাইবেন? কাদের জন্য, কাদের মহব্বতে পড়ে আল্লাহ হুকুমকে অমান্য করেন, সম্পদকে জড়ো করেন? যে সন্তানের জন্য, স্ত্রী পরিবারের জন্য। আপনি মরে যাবেন, আপনাকে ভুলে যাবে 2 দিন 3 দিন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াকুল ইবনে আদম মালি, ইবনে আদম বলে যে আমার মাল, আমার সম্পদ। বলে কি বলি না আমরা? আমার মাল, আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি। আল্লাহ রাসূল বলেন ইয়াকুল ইবনে আদম মালি ওয়া হাল্লাকা ইবনে আদম ইল্লা মা আকালতু ফাআবনাইতা আও লাবিস্তা ফাআবলাইতা আও তাসাদ্দাকতা ফাআমদাইতা। এ বনি আদম, তুমি কি জানো তোমার মাল কোনটা? যেটা তুমি খাইছো, যেটা পরিধান করছো, আর যেটা দান সৎকার করে আখিরাতের জন্য রেখে দিছো, এইটাই তোমার মাল। আর বাকি ওয়ারিসের সম্পদ, এই ওয়ারিসরা যদি ভালো কাজে ব্যয় করে, কবর থেকে আপনি নেক আমল সব পাবেন। আর এরা যদি খারাপ কাজে ব্যয় করে, এই সম্পদকে আপনি রেখে গেলেন, আর এটা যদি অবৈধ পথে সম্পদ সন্তানগুলো ব্যয় করে, তাহলে আপনার অবস্থা কী হবে? এই জন্য আসেন আমরা তওবা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন।